মাঠে প্রবেশ করেছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ এবং সুগন্ধা ফুটবল একাদশের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে। আশা করছি আমি জয়নাল ভাইকে বলবো দ্রুত ওইখানে আনুষ্ঠানিকতা থাকলে শেষ করার জন্য। কমিটি যাচ্ছে যদি তার আরো সমস্যা করিব আরো পিছনে আসতে হবে, তোমাদের এখানে আসতে হবে, নাইলে আমি চলে যাব, তোমাদেরকে এটা দিয়ে চলে যাব। না না, একদিনও তো এখানে ক্যামেরা নিতে পারে না, একটা ক্যামেরাই একদিনও নিতে পারে না ওই কর্নারে একটা ক্যামেরা। সুপ্রিয় ফুটবল দর্শক, প্রথমার্ধের খেলা শুরু হবে, অর্থাৎ বৃহত্তর বারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রথমার্ধের খেলা শুরু হবে। দুই দলই মাঠে প্রস্তুত রয়েছেন। মাঠের উত্তর প্রান্তে রয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। এবং যারা সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে মাঠে নেমেছে তারা হলেন মুন্না, জার্সি নাম্বার 30, সাজ্জাদ, আখতার, জোয়েল, শফিক, মনির, শিমুল, তারেক, নবী, অং, সমর্জয় সহ অনেকে রয়েছেন। এবং পাশাপাশি সুগন্ধা বীজ ফুটবল দলের খেলোয়াড় তালিকাটি এখনো আমার হাতে আসেনি, দয়া করে অপেক্ষা করুন। এবং খেলাটি সরাসরি সম্প্রচার করছে কায়নাসা স্পোর্টস, কক্সবাজার অত্যন্ত জনপ্রিয় একটি মাল্টিমিডিয়া। এক প্রান্তে মুন্না রয়েছেন গোলরক্ষক হিসেবে, অপর প্রান্তে রিশাদ। ভাই টাকা গুলো দিছে এবং যারা সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে মাঠে নামবে আমি তাদের নামও ঘোষণা করছি দর্শক আপনাদের সুবিধার্থে। রিশাদ, জার্সি নাম্বার 22, হাসান, জার্সি নাম্বার 47, দীপু, জার্সি নাম্বার 4, ও রাসেল পগবা, জার্সি নাম্বার 45, এবং রাজা দলীয় অধিনায়ক হিসেবে রয়েছেন, জার্সি নাম্বার 7, বহর, জার্সি নাম্বার 21, রহিম, জার্সি নাম্বার 10, মিনহাজ, জার্সি নাম্বার 11, সৈয়দ নূর, জার্সি নাম্বার 8, পিছুন বড়ুয়া, জার্সি নাম্বার 37, আমির হাকিম বাপ্পি, জার্সি নাম্বার 9। ধন্যবাদ সুগন্ধা বীজ ফুটবল একাদশ এবং সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, তারা মাঠে নেমেছে। প্রথমার্ধের খেলা শুরু হবে এবং মধ্য মাঠে রেফারি হিসেবে রয়েছেন মিজানুর রহমান, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রাহুল, অপর প্রান্তে হৃদয় রয়েছেন। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত। দর্শকদের সম্পর্কে যদি একটু বলি, চতুর্পাশে হাজার হাজার দর্শক কিন্তু এখানে আজকের বৃহত্তর বারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম মেগা ফাইনালে খেলা উপভোগ করা, সেমিফাইনাল খেলা উপভোগ করার জন্য এখানে এসে দুঃখিত। সেখান থেকে আবার ডেমো ট্রফি দেখতে পাচ্ছি আমরা, সেখান থেকে একটু আগেই
হেলাল উদ্দিন চৌধুরী এবং জয়নাল আবেদিন বাচ্চারা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে মাঠের বাইরে চলে আসছেন এবং পাশাপাশি হাজার হাজার দর্শক কিন্তু আজকের এই প্রতিদিনের মতো এই টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। আজকে পাশাপাশি সিপিএন এবং কক্সবাজারের বাণী এবং রেনেসাঁ স্পোর্টস এই সমন্বয়ে খেলাটি সম্প্রচারে রয়েছেন, মিডিয়া স্পন্সরে তারা রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পর্যায়ে একটি এবং পাশাপাশি ফুলের শুভেচ্ছা বিনিময় হচ্ছে। একটি আমি মাঠের উত্তর প্রান্তে দেখতে পাচ্ছি সুগন্ধা বীজ ফুটবল একাদশ এবং মাঠের নাম্বারটা চেঞ্জ করতে হবে, 1 মিনিটে দিতে হবে আমাকে এটা। কলমটা একটু দিয়ে দিন, সাথে লাগে তো। এবং মনিরকে বলবো আরেকটু পিছনে চলে আসার জন্য, ডিস্টার্ব না করে। সাংবাদিক মনির সিপিএন এর, তারা আমাকে ঘিরে রেখেছে, কষ্ট হচ্ছে কথা বলতে এখানে চতুর পাশে। খেলা শুরু একদম পূর্ব মুহূর্তে। রাতুল, আমাদের জিরাফ কাতসে রাতুল রয়েছেন। রেনেসাঁ স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করছে। রানিং টিম এখন এবং এবং খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত, সেখান থেকে কিন্তু হাজার হাজার দর্শক আজকের এই প্রথম সেমিফাইনাল খেলার জন্য, খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। মাঠের এক প্রান্ত রয়েছে সুগন্ধা বীজ ফুটবল একাদশ এবং মাঠের অপর প্রান্ত রয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ দক্ষিণ প্রান্তে। এই ভাইয়া এই সুগন্ধা জার্সির নাম্বার ঠিক আছে, চেঞ্জ করছে যে এটা বলতে বলেন। এই জার্সির নাম্বার মিলে আছে না, এটা ঠিক করে দিবেন আমাকে, নাইলে ঝামেলায় পড়বো। হ্যাঁ ঠিক আছে। খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত। মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। একটা যেহেতু জার্সি পরিবর্তন হয়েছে সেই সুবাদে কিন্তু লাল জার্সি পরিহিত সুগন্ধা বীজ ফুটবল একাদশ, অপর প্রান্তে সাদা এবং নীল মিশ্রিত জার্সি পরিহিত সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। আজকে কিন্তু কমিটির সদস্যরা যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে, তারা চতুর্পাশে কিন্তু দায়িত্ব পালন করছে। বিশেষ করে আমার যে দক্ষিণ পাশ রয়েছে আমাকে ঘিরে রেখেছে, বিশেষ করে মিডিয়া বাহিনীদের আমি খুব নির্যাতনের শিকার হচ্ছে। ভাইয়া 2 সেট বেশি শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। আক্রমণ সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড়, দূর থেকে শট দেখা যাক। ওদিকে মিনহাস চমৎকারভাবে হেড করেছেন, ক্লিয়ার করেছেন 25 নং দাসিদারি ফুটবলার। প্রথমার্ধের খেলা চলছে, হাই ভোল্টেজ ম্যাচ, মেগা প্রথম সেমিফাইনাল খেলা। মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে সুগন্ধা বীজ ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ অং কিন্তু নিয়েছিল, সেখান থেকে মিঠুন বড়ুয়া রয়েছেন বলের পজিশনে। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে ফ্রি কিক সুগন্ধা বীজ ফুটবল একাদশের অনুকূলে। 22 নং দাসিদারি ফুটবলার রিচার্ড।
চলছে প্রথমার্ধের খেলা। আমির হাকিম বাপ্পি, জাতীয় তারকা আমির হাকিম বাপ্পিকে মাঠে দেখতে পাচ্ছি সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। এই মাত্র দেখতে পেলাম তাকে। দশম দাচ্ছি পরিহিত বাংলাদেশের নাম করা ক্লাবে খেলে থাকেন সেই আমির হাকিম বাপ্পি। সুগন্ধা বীজ ফুটবল একাদশ তারা মাঠে নামিয়েছেন। জমজমাট একটি ফুটবল লড়াই কিন্তু আমরা দেখছি। সেখান থেকে আমির হাকিম বাপ্পি, দেখা যাক তারকা খেলোয়াড় নাম্বার 10 সেখান থেকে উঁচু করে বাড়িয়েছেন। দূরপাল্লার একটি শট ছিল। দলীয় অধিনায়ক 17 নং জার্সিধারী খেলোয়াড় রেজা, দেখা যাক আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ, দেখা যাক আবার বল কিন্তু 45 নং জার্সিধারী খেলোয়াড় মিনহাজ, শট ছিল দূর থেকে, বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমে কিন্তু উত্তেজনাপূর্ণ ফুটবল খেলছে দুই দল। আমির হাকিম বাপ্পি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যাওয়ার একদম খানায় রয়েছে সেই আমির হাকিম বাপ্পি, খেলছেন সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। বল বসিয়েছেন মুন্না, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের জেলার অন্যতম সেরা গোলরক্ষক রাজা, দলীয় অধিনায়ক রাজা। দেখা যাক আক্রমণ এখনো শেষ পর্যন্ত, বল কিন্তু মাঠের বাইরে। জুয়েল কিন্তু তার পায়ে লেগেছিল, তার সুবাদে থ্রোয়িং লাভ সুগন্ধা বীজ ফুটবল একাদশের অনুকূলে। 24 নং জার্সিধারী ফুটবলার থ্রোয়িং করার জন্য প্রস্তুত সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। লম্বাভাবে থ্রোয়িং করেছেন রেফারির বাঁশি। ফাউল থ্রো সম্ভবত। কানায় কানায় ভরপুর কিন্তু আজকের এই চতুর্পাশে দর্শক। প্রচুর পরিমাণ দর্শক, হাজার হাজার দর্শক আজকের এই দুই দলের মনোমুগ্ধকর প্রথম সেমিফাইনাল খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাইক্রোফোন থেকে সরাসরি সংযুক্ত রয়েছে আমি ধারাবাহিক সহকারী আবতার মিসবাহ চাচা। আবার আমির হাকিম বাপ্পি, দেখা যাক তারকা খেলোয়াড় আমির হাকিম বাপ্পি রয়েছেন, এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন। সেখান থেকে বহর দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, কোনো খেলোয়াড় ছিল না। রেজা কিন্তু বলের পজিশনে রয়েছেন। প্লিজ মনির, প্লিজ আমাকে একটু সহযোগিতা করো ভাই। মুন্না, প্রথমার্ধের খেলা চলছে বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 0, সুগন্ধা বীজ ফুটবল একাদশ 0। লম্বা করে বাড়িয়েছেন মিঠুন বড়ুয়া, ক্লিয়ার করেছেন রক্ষণ ভাগের জেলার অন্যতম সেরা রক্ষণ ভাগের খেলোয়াড়। সেখান থেকে জুয়েল থেকে একজন খেলোয়াড় ছিল, আবার জুয়েল, দেখা যাক দূর থেকে শট মিঠুর উদ্দেশ্যে বাড়িয়েছেন। সেখান থেকে মিঠু, আবার কিন্তু আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, দেখা যাক দূর থেকে শট। ওদিকে রিশাদ কিন্তু শেষ পর্যন্ত বলটি হাতে নিয়েছেন চমৎকার ভাবে নিয়েছেন। জেলার অন্যতম তরুণ গোলরক্ষক মনির হাসান, ক্লিয়ার করেছে অং মার্মা। সেখান থেকে কিন্তু মিঠু রয়েছেন। দেখা যাক আক্রমণে 41 নং জার্সিধারী ফুটবলার, বল কিন্তু মাঠের বাইরে, যার কারণে থ্রোয়িং। প্রথমার্ধের খেলা চলছে। রাসেল পগবা রয়েছেন, রেফারিকে কিছুটা বলার চেষ্টা করছেন। সেই খানায় খানায় ভরপুর আজকে চতুর্পাশে দর্শক। যারা এই খেলাটি সরাসরি দেখছেন জানাবেন কেমন দেখছেন, কিভাবে দেখছেন, কতটুকু শুনছেন। আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ জানাই। পাশাপাশি খেলাটি শেয়ার করে দিবেন। রানাসা স্পোর্টস আপনাদের পাশে রয়েছেন, সবসময় পাশে থাকবে। আবারও রেফারির বাসী মিজানুর রহমান, সহকারী রেফারি হিসেবে রয়েছেন জেলার সাবেক ফুটবলার রাহুল, অপর প্রান্তে হৃদয় রয়েছেন সহকারী রেফারি হিসেবে রয়েছেন। দূর থেকে থ্রোয়িং করেছেন রাসেল পগবা, সেখান থেকে দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে 4 নং জার্সিধারী ফুটবলার দীপু। সুগন্ধা বীজ ফুটবল একাদশ মনির হাসান ক্লিয়ার করেছেন,
সেখান থেকে 10 নং জার্সিধারী ফুটবলার আমির হাকিম বাপ্পি, সেখান থেকে জুয়েল, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন জুয়েল। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের প্রথমার্ধের খেলা চলছে, পাল্টাপাল্টি আক্রমণ, বাঁচা মারার লড়াই কিন্তু মাঠে নেমেছে। এখান থেকে যারা আজকে প্রথম সেমিফাইনালে জয়লাভ করবে তারা স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে, যারা পরাজিত হবে সরাসরি এই টুর্নামেন্ট থেকে বিদায় নিবে 2025 থেকে। গোলরক্ষক মুন্না বলটি বসাচ্ছেন, ওদিকে সম্ভবত একজন খেলোয়াড় মাইকেল আক্তার চমৎকারভাবে কেক নিয়েছেন। দেখা যাক, আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ দিয়েছেন অং মারমা, সেখান থেকে আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, সেখান থেকে অং 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 এখন নিজের নিয়ন্ত্রণে রেখে, সেখান থেকে জুয়েল চমৎকার খেলছেন। শেষ পর্যন্ত আক্রমণে সুগন্ধাবীজ ফুটবল একাদশ 7 নং জার্সিধারী ফুটবলার সৈয়দ নূর দলের অন্যতম সেরা খেলোয়াড়। আবার কিন্তু আক্রমণ আমির হাকিম বাপ্পি, দূর থেকে শট। আমির হাকিম বাপ্পি কিন্তু অসাধারণ একটি শট নিয়েছিলেন, দূর থেকে একটি শট ছিল। ওদিকে গোলরক্ষক কিন্তু মুন্না বলটি হাতে নিয়েছেন। আমির হাকিম বাপ্পিকে আনার কারণেই কিন্তু দলটি অনেক শক্ত অবস্থানে রয়েছে আজকে। সুগন্ধাবীজ ফুটবল একাদশ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, ওদিকে মিঠুন বড়ুয়া, সেখান থেকে শিমুল দলীয় অধিনায়ক। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, দেখা যায় এবং গোল এবং গোল এবং গোল। ছুটন সমর জয় প্রথম গোলটি করেছেন, সমর জয় ক্যারি ফেলেন না, বিবক্সের অনেক দূর থেকে শেষ পর্যন্ত সমর জয় চমৎকার ভাবে বলটি যার সুবাদে এগিয়ে গেল সমর জয়। আবারও সমর জয় 1-0 গোলে এগিয়ে গেল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, দেখা যাক টানটান উত্তেজনা প্রথমার্ধের খেলা। আমির হাকিম বাপ্পি তাকে বাধা দেওয়ার কারণে যার সুবাদে প্রথম গোলটি এসেছে সমর জয়, জার্সি নাম্বার নাই যেহেতু নাম বলা হচ্ছে। এদিকে রাসেল পগবা সুগন্ধাবীজ ফুটবল দলের হয়ে কর্নার থেকে কিক দিচ্ছেন, মধ্যমাঠ থেকে কিক নিয়েছেন। দেখা যাক, আবারও কিন্তু বিপদ কাটেনি এখনো পর্যন্ত। শেষ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের মাথায় প্রথম গোলটি করলেন সমর জয়, যার সুবাদে এগিয়ে গেল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, সেখান থেকে রেজা শেষ পর্যন্ত মাইনুদ্দিন রাশা ক্লিয়ার করেছেন। বহর সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ এবং সুগন্ধাবীজ ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। সেখান থেকে একজন খেলোয়াড়কে বাধা, যার সুবাদে বল কিন্তু ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড়, সম্ভবত অং মারমা, সম্ভবত বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। ওদিকে সমতায় ফিরে আসার জন্য সুগন্ধাবীজ ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। আবার দূর থেকে শট, দেখা যাক, বল কিন্তু শিমুল দলীয় অধিনায়ক সেখানে গিয়েছিলেন, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার সুবাদে ফ্রি কিক সুগন্ধাবীজ ফুটবল একাদশের অনুকূলে। সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন সুগন্ধাবীজ ফুটবল একাদশ। আক্রমণ রাসেল পগবা, সেখান থেকে সুমন শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আক্রমণ পাল্টাপাল্টি রাসেল পগবা ক্লিয়ার করেছেন। সমতায় ফিরে আসার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন সুগন্ধাবীজ
ফুটবল একাদশ। রেফারির বাঁশি, সম্ভবত ফাউল কিক। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের পক্ষে ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত মাইনুদ্দিন রাশা রয়েছেন। সম্ভবত মাইনুদ্দিন রাশা কিক নিবেন। উঁচু করে বাড়িয়েছেন রাসেল ফকবার হেড, সেখান থেকে বহর। সুগন্ধা বীজ ফুটবল একাদশের রাজা দলীয় অধিনায়ক, সেখান থেকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে মাইনুদ্দিন রাশা। দেখা যাক অং থেকে আবারও কিন্তু সমর জয়, যিনি আজকে প্রথম গোল করেছেন, প্রথমার্ধের শুরুতেই কিন্তু প্রথম গোলটি করেছেন। আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। দেখা যাক দূর থেকে শট, ওদিকে হেড করে মনির হাসান ক্লিয়ার করেছেন, সেখান থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড়। দেখা যাক আবারও কিন্তু আক্রমণের সমর্য। দেখা যাক বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল যদি বলি দর্শক, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1, সুগন্ধা বীজ ফুটবল একাদশ 0। গোলটি এসেছিল সমর জয়, একজন উপজাতি ফুটবলার, সেখান থেকে রাসেল ফকবা। সুগন্ধা বীজ ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন 45 নং জার্সিধারী খেলোয়াড় মিনহাজ। আবার কিন্তু ডিবক্সের কাছাকাছি সুগন্ধা বীজ ফুটবল একাদশের রক্ষণভাগের খেলোয়াড় মিঠুন বড়ুয়া ক্লিয়ার করেছেন। প্রথমার্ধের খেলা চলছে, খানায় খানায় ভরপুর, চতুর্পাশে দর্শক। একটু যদি ক্যামেরা ঘুরাই কিন্তু চতুর্পাশে দর্শক, এখানে কোনো জায়গা খালি নেই। আজকে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু উপভোগ করছেন প্রথম সেমিফাইনাল খেলা। প্রথম সেমিফাইনালে কিন্তু হাজার হাজার দর্শক আজকের এই খেলাটি উপভোগ করার জন্য এখানে ছিলেন, এবং পাশাপাশি উপভোগ্য ম্যাচটি সবাই উপভোগ করছেন। আবার কিন্তু দেখা যাক, আবারও দেখা যাক বহর রাখতে অং দূর থেকে শট, ক্রসবারের অনেক উপর দিয়ে বল কিন্তু মাঠের বাইরে। আক্রমণাত্মক ফুটবল খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। অ্যাটাকিং এ কিন্তু যথেষ্ট তারা কিন্তু জায়গা দখল করে নিয়েছে। পক্ষান্তরে সমতায় ফিরে আসার জন্য সুগন্ধা বীজ ফুটবল একাদশ তারাও প্রাণপণ চেষ্টা করছেন, যেখানে আমির হাকিম বাপ্পির মতো জাতীয় তারকা রয়েছেন। আমির হাকিম বাপ্পি, সেখান থেকে মিনহাজ, দূর থেকে শট, ওদিকে একজন খেলোয়াড় রয়েছে, এখনো বিপদ কাটেনি। ডিবক্সের কাছাকাছি বলটি এখনো পর্যন্ত। দেখা যাক, চমৎকার ভাবে নিয়েছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন একজন খেলোয়াড় আমির হাকিম বাপ্পি। সুগন্ধা মিঠুন বড়ুয়া বহর, সেখান থেকে রাসেল ফকবা। সুগন্ধা বীজ ফুটবল একাদশের 8 নং জার্সিধারী ফুটবলার হাসান শেষ পর্যন্ত বহর ক্লিয়ার করেছেন। আবারও মিঠুন বড়ুয়া মুন্না, এবং গোলের সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত বিপদ থেকে বেঁচে গেল মুন্না। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। দেখা যাক, দূর থেকে শট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিবক্সের কাছাকাছি কিন্তু বলটি শেষ পর্যন্ত রাসেল ফকবা ক্লিয়ার করেছেন। আমির হাকিম বাপ্পি তারকা খেলোয়াড়, কক্সবাজারের হয়ে ঢাকার মাঠে কিন্তু প্রতিনিধিত্ব করছেন সেই আমির হাকিম বাপ্পি। আজকে খেলছেন সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। সেখান থেকে সমর জয়, আজকে যিনি গোলের নায়ক। দূর থেকে শট, দেখা যাক, শিমুল ছিল দলীয় নায়ক, বল কিন্তু গোল লাইনে অতিক্রম করে মাঠের বাইরে, যার সুবাদে ফ্রি কিক সুগন্ধা বীজ ফুটবল একাদশের অনুকূল। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1, সুগন্ধা বীজ ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা চলছে। চমৎকার হেড করেছেন সেখান থেকে আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, সেখান থেকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, চমৎকার হেড করে মিঠুন বড়ুয়া। অং থেকে মাইনুদ্দিন রাশা, সেখান থেকে মাইকেল আক্তার, কিন্তু মিনহাজ আক্রমণে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। দেখা যাক, চলছে
আক্রমণাত্মক ফুটবল, যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে সুগন্ধা বীজ ফুটবল একাদশ বহর। দেখা যাক, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে কিক, ফ্রি কিক সুগন্ধা এবং সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের মধ্যকার প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। মাইকেল আক্তার রক্ষণভাগের খেলোয়াড় সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের। খেলাটি সরাসরি সম্প্রচার করছে এই মাঠ থেকে, বাহারচড়ার ফুটবল মাঠ থেকে। সেখান থেকে হাসান ক্লিয়ার করেছেন, সম্ভবত দুইজন খেলোয়াড় একটু দস্তাদস্তি হয়েছে, তাকে রেফারি কিন্তু সতর্ক করে দিচ্ছেন। দুজনকে হলুদ কার্ড দিয়েছেন। রাসেল পগবা অপর প্রান্তে একটু আগে বল কিন্তু মাঠের বাইরে থ্রোয়িং করেছেন মিনহাজ, চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন সমতায় ফিরে আসার জন্য সুগন্ধা বীজ ফুটবল একাদশ। অং সেখান থেকে মিনহাজ, ওদিকে মিঠুন বড়ুয়া রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় সুগন্ধা বীজ ফুটবল একাদশ। সমতায় ফিরে আসার জন্য আমির হাকিম বাপ্পি তারকা খেলোয়াড়, দেখা যাক চমৎকার, আবারও আমির হাকিম বাপ্পি দূর থেকে শট, শেষ পর্যন্ত জুয়েল তার মাথায় লেগে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং আবারও সুগন্ধা বীজ ফুটবল একাদশের অনুকূলে। আমির হাকিম বাপ্পি বাংলাদেশের তারকা খেলোয়াড়, ওরা বাংলাদেশে ফুটবল খেলছেন। আমির হাকিম বাপ্পি অসাধারণ ফুটবল খেলছেন, চোখ জোড়ানো ফুটবল কিন্তু আমির হাকিম বাপ্পি খেলছেন। 10 নং জার্সিধারী ফুটবলার সুগন্ধা বীজ ফুটবল একাদশ। আক্তার, মাইকেল আক্তার রক্ষণভাগের খেলোয়াড় সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। সেখান থেকে মিঠুন বড়ুয়া থেকে তারেক, আবার কিন্তু আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। সমর জয়, দেখা যাক সমর জয় যিনি আজকে গোল করেছেন, তরুণ অং দিয়েছেন। আবার কিন্তু হাসান সেখান থেকে ক্লিয়ার করেছেন, তারেক খেলছেন। তারেক এবং রাসেল পগবা একটি করে হলুদ কার্ড ভাগাভাগি করে নিয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে, কানায় কানায় ভরপুর, চতুর্পাশের দর্শক। মাঠের পূর্ব প্রান্তে কিন্তু হাজার হাজার দর্শক রয়েছে। পক্ষান্তরে যেই কোক ভবন রয়েছে সেখানে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এখানে অবস্থান করছে। কেউ ছাদে, অপর প্রান্তে আমাদের যেই এই দক্ষিণ প্রান্তের মাঠ রয়েছে, কানায় কানায় ভরপুর। দূর থেকে আবারও শট, কিন্তু গোলের সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কিন্তু মুন্না কিছুটা আঘাতপ্রাপ্ত, সম্ভবত মুন্না কিছুটা আঘাতপ্রাপ্ত রয়েছেন। মেডিকেল টিম কিন্তু এখনো মাঠে দেখতে পাচ্ছি না শেষ পর্যন্ত। চলছে প্রথমার্ধের খেলা। বৃহত্তর বাহারছড়া গোল্ড ফুটবল টুর্নামেন্ট থেকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথম সেমিফাইনালের প্রথম পর্বের প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। সমর জয় প্রথমার্ধের শুরুতেই কিন্তু প্রথম গোল হয়েছে। এই মুহূর্তে কিন্তু মুন্না মাঠে পড়ে রয়েছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদে। চলছে ফুটবল মহাযুদ্ধ। এখান থেকে যারা জয়লাভ করবে সরাসরি স্বপ্নের ফাইনালে কিন্তু চলে যাবে। প্রথমার্ধের খেলা চলছে, যেখানে আমির হাকিম বাপ্পির মতো তারকা খেলোয়াড় কিন্তু মাঠে রয়েছে সুগন্ধা বীজ ফুটবল একাদশের হয়ে। অপর প্রান্তে মাইনুদ্দিন রাশা, তারেক, মুন্না এবং মাইকেল আক্তার সহ শফিক মনির, সমর্থ তারা রয়েছেন। দেখা যাবে কিন্তু আজকের এই জমজমাট কিন্তু খেলা কিন্তু শেষ পর্যন্ত চমৎকার ভাবে চলবে। সেখান থেকে রেজা এবং বহর রয়েছেন, মিনহাজ রয়েছেন। প্রথমার্ধে খেলা চলছে। মুন্না কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত, গোলরক্ষক জেলার অন্যতম
সেরা গোলরক্ষক। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের এই গোলরক্ষক হিসেবে রয়েছেন। কানায় কানায় ভরপুর হাজার হাজার দর্শক কিন্তু প্রতিবারের মতো এই টুর্নামেন্টের শুরু থেকে এখানে এসেছেন। আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রচুর পরিমাণ দর্শক আজকের এই দুই দলের মনোমুগ্ধকর দর্শনীয় ফুটবল উপভোগ করার জন্য বাহারছড়া ফুটবল মাঠে এসেছেন। পাশাপাশি খেলাটি সরাসরি সম্প্রচার করছে রেনেসাঁ স্পোর্টস কক্সবাজারের অত্যন্ত জনপ্রিয় মাল্টিমিডিয়া এবং সিপিএম রয়েছেন অপর প্রান্তে কক্সবাজারের বাণী। একাধিক মিডিয়া ব্যক্তিত্বরা কিন্তু মাঠে এখানে এসেছে। সম্ভবত সুস্থ হয়েছে মুন্না, আবারও কিন্তু পুনরায় ফিরে এসেছেন খেলার জন্য। আক্তার রয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় মাইকেল আক্তার। অসাধারণ খেলে থাকেন। খেলা পরিচালনায় রয়েছে মিজানুর রহমান। দূর থেকে শট, দেখা যাক। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ পক্ষান্তরে সুগন্ধা ফুটবল একাদশ দিয়েছেন রেজার উদ্দেশ্যে দলীয় অধিনায়ক। সেখান থেকে আমির হাকিম বাপ্পি, তারকা খেলোয়াড় আমির হাকিম বাপ্পি চমৎকার ভাবে নিয়েছেন। সেখান থেকে অং মার্মা, সেখান থেকে তারেক চমৎকার খেলছেন। সমর জয় তরুণ ফুটবলার আজকে প্রথম গোল করেছেন। সেখান থেকে রাশা, দেখা যাক আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ রাখতে পারলেন না। সেখান থেকে দিয়েছেন মিনাজের উদ্দেশ্যে, আমির হাকিম বাপ্পির উদ্দেশ্যে বাড়িয়েছিল। সেখান থেকে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে। রাসেল পগবা দিয়েছেন ওদিকে, সেখান থেকে মাইকেল আক্তার ক্লিয়ার করেছেন। ঢাকাচুরের অধিকারী চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। জমজমাট প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। জোয়েল, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের, সেখান থেকে অং মার্মা, আবারও রাশা নিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। বাড়ির বাসী প্রথমার্ধের খেলা শেষ, কেউ মাঠে নামবেন না যেহেতু সেমিফাইনাল খেলা। সময়ে প্রচুর দরকার। খেলার ফলাফল দর্শক সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ এক, সুগন্ধা ফুটবল একাদশ 0। গোলটি এসেছিল প্রথমার্ধের শুরুতেই, কিন্তু সমর জয় প্রথম গোল করেছেন। একটু পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এবারে কিন্তু আমরা শুনবো আগামীকালকে এই মাঠে বিকাল 3টার সময় সর্বশেষ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে বৃহত্তর লাইট হাউস ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে পূর্ব খেলাতুলি বাই বাই ফুটবল একাদশ। আগামীকাল বিকাল 3টার সময় মাঠে অনুষ্ঠিত হবে। বলতেছে 30-30 সাইড কত না খেলবো না 20 খেলা খবর দিবি এটা রাস্তা হয় এটা হতে হয় না একটা সাথে কথা বলো এটা হতে হয় না খেলা চলাতে তাও তার হাত আপনি নেই মুখ খেলা চলানো হবে মামা তুমি ভাই আপনি বন্ধু সব বন্ধু মাঠের খেলা মারালে মাঠে যে সবার হতে হঠাৎ এটা আছে আমাদের তো অত কাহিনী গাবে না সিটিং সিটিং কমিটির সাথে ওই জন্য বছর কথা বলা হয়েছে। এটির সাথে আমি কথা বলবো। লাস্ট 7 মিনিট খেলা চলবে, শুধু 7 মিনিট, এবারকার হোক জিতুক বা হারুক, ঠিক আছে? 20 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ বা 20 মিনিট চলে খেলা, তাও বলে খেলা বলে 20 মিনিট চলে। কি তারা রেক করে ফাইনালের কাজে করে তারা দিলে কাজ করে তারা আরো তাকে আনি সব নাটক
আর হচ্ছে কমিটি বলছে আমাদের ক্যাপ্টেন বলতেছে আমরা কিছু বলি নাই আর হ্যাঁ ঠিক আছে এই চলো লিডার এসছে अरे मिस्टेक की तो मानी 20 मिनिट केला मला बताना बोला 25 ते चला एत तारातारी केंगरी भाषे बाजू आया सुजी दितो 25 शतवा 30 वो मला एक बारा जण चला हा मक्का कला मगाव ना आया तो तारातारी का शशी दे काय बॉल दे दे यार सेमिनार में बाकी है बोला था এটা অংমার মাথারা কেউ না এগুলো না দশের ওটাই 510 এখন বৃহত্তর বাহাচারা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের প্রথম সেমিফাইনালে একদিকে অংশগ্রহণ করেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া পরিষদ বনাম সুগন্ধা বীজ ফুটবল একাদশ। প্রথমার্ধে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1-0 গোলে এগিয়ে রয়েছে। আমরা দর্শকদের সমাগম দেখতে পাচ্ছি। খানায় খানায় পূর্ণ বৃহত্তর বাহাচারা গোলচত্বর মাঠ। প্রচুর আর না খাই না মাতন না এটা আড়ার লাগে ঠিক আছে টাইম বরাবর চালাই না ভাইয়া মানাম পড়া হয় না হানি হোক। আমরা বর্তমানে বিরতিতে আছি। স্যার পুরা টিমে বাদাম নিয়ে ব্যস্ত। হতানো হয় বাদাম হাত দিন দাহাই দিয়ে বাদাম দাহাই দিয়ে দর্শক আইব খেলা শুরু হইলে কমিটির ডাকন আবার আগে এটা তোলে আর তোর ভিডিও করানো ঘুরি আর চলে যাই ইতারা সব ঠিক আছে না। সুপ্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বৃহত্তর বাহাচারা প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। এই মুহূর্তে উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে সুগন্ধা বীজ ফুটবল একাদশ। থ্রোইং করেছেন মাইনুদ্দিন রাশা, সেখান থেকে বহর, দূর থেকে শট, ওদিকে মনির হাসান ক্লিয়ার করেছেন, সেখান থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের অং থেকে রাসেল পগবা বল থ্রোইং করার জন্য প্রস্তুত সুগন্ধা বীজ ফুটবল একাদশের
রাসেল পগবা, সেখান থেকে মিঠুন বড়ুয়া ক্লিয়ার করেছে। আমির হাকিম বাপ্পি তারকা খেলোয়াড় শেষ পর্যন্ত যুবরাজ জুয়েল ক্লিয়ার করেছেন। আমরা মাঠে কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ ফুটবলারদের দেখতে পাই, যারা প্রকৃত ফুটবলার তাদের ভিতরে কিন্তু এই জিনিস প্রতিভাগুলো কিন্তু লুকিয়ে থাকে, সেখান থেকে কিন্তু অনেকে শিক্ষা গ্রহণ করে। আমির হাকিম বাপ্পি এবং জুয়েল চমৎকার হেড, সেখান থেকে আমির হাকিম বাপ্পি দেখা যাক সমতায় ফিরে আসার জন্য কিন্তু সুগন্ধা ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। বল কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর পরিমাণ দর্শক প্রথম সেমিফাইনাল বৃহত্তর বারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করার জন্য কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন। আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাইকেল আক্তার ক্লিয়ার করেছেন, সেখান থেকে তারেক থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সমর্থয় দূর থেকে শট, ওদিকে সীমাও ধরে দেখা যাক এখনো বিপদ কাটেনি শেষ পর্যন্ত। রাসেল পগবা রিসাইকেল শট দিয়ে ক্লিয়ার করেছেন। আবার কিন্তু আক্রমণ আমির হাকিম বাপ্পি চমৎকার ফুটবল খেলছেন, সেখান থেকে অন দূর থেকে শট, অসাধারণ ভাবে শট দিয়েছিল, চমৎকার ভাবে অন শট নিয়েছিলেন। উপজাতি ফুটবলারদের মধ্যে অন্যতম একজন ফুটবলার। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ চলছে বারছড়া ফুটবল মাঠে, সেখান থেকে 11 নং জার্সিধারী ফুটবলার রহিম, ফুটবলের কালামানিক খ্যাত সেই রহিম, সেখান থেকে তারেক কিন্তু দিয়েছিলেন সতীর্থ, ওদিকে জুয়েল, ওদিকে শিমুল দলীয় অধিনায়ক সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে বহর, সেখান থেকে অন মারমা অঙ্কিত চমৎকার ফুটবল খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে, সেখান থেকে তারেক আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ দুই দলের। রেজা কিন্তু ক্লিয়ার করেছেন সুগন্ধা ফুটবল একাদশের দলীয় অধিনায়ক। রেকর্ড পরিবার দর্শক, যেহেতু আর দুইটি ম্যাচ কিন্তু এখানে রয়েছে, আরেকটি আজকের প্রথম সেমিফাইনালের সমাপ্তি ঘটবে। আগামীকালকে এই মাঠে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, হাই ভোল্টেজ একটি ম্যাচ, যেখানে আবারও কিন্তু দূর থেকে একটি শট ছিল, ওদিকে রিসার্চ কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটি বিপদ মুক্ত করেছেন। দূর থেকে শট, সুগন্ধা ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে রহিম, ফুটবলের কালোমানিক খ্যাত সেই রহিম দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। আবার কিন্তু শট, দূর থেকে শট, দেখা যাক মাইকেল আক্তার রয়েছেন, ওদিকে অভিজ্ঞ গোলরক্ষক মুন্না সহজে বলটি নিয়ে নিলেন। আগামীকাল এই মাঠে বিকাল 3 ঘটিকার সময় এই টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ গড়াবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের বারবারের চ্যাম্পিয়ন বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে পূর্ব কলাতলী বাই বাই ফুটবল একাদশ। দেখা যাক সমর জয় আজকে প্রথমার্ধে গোল করেছেন, সেখান থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড়, বল কিন্তু সাইড লাইনের বাইরে। এই মনির আর পিছনে বল বসিয়েছেন রিসা, ওকে উপজেলার হয়ে খেলে থাকেন। আবার সমর জয় আজকের যিনি গোল করেছেন, সেখান থেকে তারেক সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। দেখা যাক সমর জয় তরুণ ফুটবলার, সেখান থেকে যুবরাজ জুয়েল, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1, সুগন্ধা ফুটবল একাদশ 0। তারেক থেকে রেজা বাড়িয়েছেন রাসেল পগবার উদ্দেশ্যে, সেখান থেকে মাইনুদ্দিন রাশা চমৎকার ভাবে শট করেছেন। আবার কিন্তু তারেক হাসান, সম্ভবত হাসান, সেখান থেকে মনির ক্লিয়ার করেছেন। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ পক্ষান্তরে সুগন্ধা ফুটবল একাদশ
থ্রোইং করার জন্য প্রস্তুত সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের জোয়েল, সেখান থেকে আবারও সামর্থ্য আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ রেফারির পাশে। খেলা পরিচালনা রয়েছেন মিজানুর রহমান, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রাহুল এবং হৃদয়। দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। আজকে এখান থেকে যারা জয়লাভ করবে সরাসরি ফাইনালে চলে যাবে। ইতিমধ্যে 1-0 বলে গিয়ে রয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। দেখা যাক কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা ততক্ষণে রেফারির পাশে মিজানুর রহমান। বিপজ্জনক জায়গা থেকে সুগন্ধা বিস ফুটবল একাদশের হয়ে কিক নেওয়ার জন্য প্রস্তুত রাসেল পগবা। একজন খেলোয়াড়ের পরিবর্তন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদে। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত রাসেল পগবা সুগন্ধা বিস ফুটবল একাদশের, এবং পক্ষান্তরে সুগন্ধা বিস ফুটবল একাদশের একজন খেলোয়াড় পরিবর্তিত হয়েছে। দূর থেকে শট হতে পারে রাসেল পগবা, ওদিকে মুন্নাকে কিন্তু পরাস্ত করা কঠিন হয়ে পড়বে। আবার দূর থেকে শট, দেখা যাক, এবং মুন্না চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। এখনো বিপদ কাটেনি, ডিবক্সের কাছাকাছি বল কিন্তু রয়েছেন। রেফারির ভাষী ছিল অং মার্মা এবং সমর্জয়, দুজনে কিন্তু ডিবক্সের কাছাকাছি ছিল। সেখান থেকে ফ্রি কিক, বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক দেওয়ার জন্য প্রস্তুত সুগন্ধা বিস ফুটবল একাদশের একজন খেলোয়াড়। বহরকে পরিবর্তন করা হয়েছে সম্ভবত জেলার অন্যতম মাস্টার মাইন্ড ফুটবলে। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক দেওয়ার জন্য প্রস্তুত সুগন্ধা বিস ফুটবল একাদশের একাধিক খেলোয়াড় রয়েছেন। ধারাভাষ্যে রয়েছে আমি আবু তাহের মিসবাহ, চেষ্টা করছি বল টু বল আপনাদের কানে পৌঁছানোর জন্য। দেখা যাক, বিপজ্জনক জায়গা থেকে আমির হাকিম বাপ্পি, বাংলাদেশের অন্যতম তারকা ফুটবলার, চৌকুড়িয়া উপজেলার হয়ে খেলে থাকেন। আজকে খেলছেন সুগন্ধা বিস ফুটবল একাদশের নাম্বার 10। কিক দেওয়ার জন্য প্রস্তুত, ওদিকে লম্বা মানের দেওয়াল রয়েছে সামনে। দূর থেকে শট, দেখা যাক, ক্লিয়ার করেছেন মাইনুদ্দিন রাসা, চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন আমির হাকিম বাপ্পি এবং শিমুল মুখোমুখি অবস্থান দেখতে পেলাম। বল কিন্তু ততক্ষণে বল সাইড লাইনের বাইরে, যার সুবাদে থ্রোইং চলছে প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। সমতায় ফিরে আসার জন্য সুগন্ধা বিস ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। মিথুন বড়ুয়া, কিছুটা পজিশন পরিবর্তন করা হয়েছে, সেখান থেকে আক্রমণে সুগন্ধা বিস ফুটবল একাদশ। আবার কিন্তু আক্রমণে সুগন্ধা বিস ফুটবল একাদশের রাসেল পগবা। দেখা যাক, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে আক্রমণে, কিন্তু তারাই ক্লিয়ার করেছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। গোলের ব্যবধান বাড়ানোর জন্য প্রাণপণ আবারও মাইনুদ্দিন রাসা, সেখান থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড় রয়েছেন, দিয়েছেন আবার অংয়ের উদ্দেশ্যে। অং কিন্তু চমৎকার ফুটবল খেলছেন আজকের এই মাঠে। সেখান থেকে সমর্জয় আজকে প্রথম গোল করেছেন। রাসেল পগবা, ডিবক্সের কাছাকাছি কিন্তু আক্রমণ চলছে, চমৎকার খেলছেন রাসেল পগবা। সেখান থেকে রাজা সতীর্থ খেলোয়াড় সিয়াদ সাদালকে, সেখান থেকে দীপুকে দিয়েছেন। আবারও কিন্তু দেখা যাক, হাসান দূর থেকে শট, গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। একজন খেলোয়াড়ের পরিবর্তন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদে। রুবেল সম্ভবত মাঠের ভিতরে প্রবেশ করবে, শিমুল দৌড় তাকে পরিবর্তন করা হয়েছে। শিমুল তাকে পরিবর্তন করা হয়েছে, তার সুবাদে তার পরিবর্তে কিন্তু রুবেলকে মাঠে প্রবেশ করানো হচ্ছে।
সৈয়দুর ছিল বলের পজিশনে, সেখান থেকে হাসান ক্লিয়ার করেছেন। জুয়েল, তারেক হাসান, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ অন চমৎকার খেলছেন, যেখানে বল সেখানে ছুটে চলেছেন অং মার্মা। সেখান থেকে আবারও রাসেল ফারবা, আবারও রেজা, দূর থেকে শট, সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত জুয়েল কিন্তু ক্লিয়ার করেছেন, এখনো বিপদ কাটেনি। দেখা যাক মাইকেল, কিন্তু মাইকেল আক্তার ক্লিয়ার করেছেন। চমৎকার একটি সুযোগ ছিল, রতনবাগের খেলোয়াড় আক্তার কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। জমজমাট ফুটবল লড়াই এবং অসাধারণ ভাবে গোলটি করেছেন। সমতায় ফিরল সুগন্ধ বীজ ফুটবল একাদশ। মাঠে কেউ ঢুকবেন না প্লিজ, কেউ মাঠে ঢুকবেন না, খেলার সৌন্দর্য কেউ নষ্ট করবেন না প্লিজ। প্লিজ মাঠের ভিতর কেউ ঢুকবেন না, আমি বিনীতভাবে অনুরোধ করছি। সমতায় ফিরে এসেছে সুগন্ধ বীজ ফুটবল একাদশ। এই ক নাম্বার দিছে যায়? 11 নম্বর মাসে না 7 নম্বরও মাসে 11 নম্বরটা হচ্ছে মনে হয় 11 নং জার্সিধারী ফুটবলার শেষ পর্যন্ত গোলটি করেছেন। জমজমাট হয়ে উঠেছে ফুটবল। ফুটবল যেই মুহূর্ত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সমতায় ফিরে এসেছে আমির হাকিম বাপ্পি। দেখা যাক আমির হাকিম বাপ্পি, সেখান থেকে মিঠু, সেখান থেকে যুবরাজ জুয়েল চমৎকার ভাবে নিয়েছেন বল, কিন্তু সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। জুয়েল থ্রোয়িং করার জন্য প্রস্তুত, চমৎকার থ্রোয়িং করে থাকেন। এই মাঠেই কিন্তু গড়ে উঠেছে সেই জুয়েল। দলীয় অধিনায়ক হিসেবে রয়েছেন। সেখান থেকে অংবার্মা, দেখা যাক সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, সেখান থেকে রাজা, দেখা যাক আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। আক্তার প্রতিবারের মতো সেই আক্তার কিন্তু প্রতিহত করেছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের রক্ষণভাগের অসাধারণ খেলোয়াড়। আবারও কিন্তু চলছে আক্রমণ। ফুটবল লড়াই যে মুহূর্ত গুলো দেখতে পাই, সেখান থেকে আমরা সেই মুহূর্ত গুলো আমরা দেখতে পাচ্ছি। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ, আমির হাকিম বাপ্পি তারকা খেলোয়াড়। সেখান থেকে আবারও রেফারির বাঁশি। সম্ভবত তারেক ছিল, তারেককে সতর্ক করা হয়েছে। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন সুগন্ধ বীজ ফুটবল একাদশের। উভয় দলের সুগন্ধ বীজ ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্ট, পাশাপাশি আমি সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, উভয় দলকে বলবো শান্ত ভাবে থাকুন এবং সুন্দর খেলা চলছে। দুই দলই অসাধারণ ফুটবল খেলা উপহার দিচ্ছেন মাঠে। আবারও কিন্তু সমর্জয়, প্রথমার্ধের শুরুতে কিন্তু এক গোল করেই কিন্তু সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদকে এগিয়ে রেখেছেন, সেই পুরো মাঠই দখলে রেখেছেন সমর্জয়। দূর থেকে শট, আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। দেখা যাক শেষ পর্যন্ত রাসেল ফারবা ক্লিয়ার করেছেন। রিসাব ঝাঁপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করেছেন, যার সুবাদে গোল লাইন অতিক্রম করে বল কর্নার লাভ, কর্নার আদায় করে নিলেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। কর্নার বলতে অর্ধেক গোল, যদি শুটার ভালো শুটিং করতে পারে যে কোনো সময় কিন্তু গোল আদায় করে দিতে পারে, সেই সুযোগ সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের রয়েছে। ধারাভাষ্য রয়েছে, কিন্তু আমি আবু তাহের মিসবাহ চেষ্টা করছি যে যতটুকু হয়েছে হয় না কেন আপনাদের কানে কিন্তু পৌঁছানোর জন্য চেষ্টা করছি, ধারাভাষ্য শোনানোর জন্য চেষ্টা করছি। কমার দৃষ্টিতে দেখবেন, ভুল যদি বলে থাকি, বল টু বল কিন্তু চেষ্টা করছি আপনাদের কানে পৌঁছানোর জন্য। কর্নার লাভ সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের।
দেখা যাক সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের পক্ষে কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। দূর থেকে শট হেড করে ক্লিয়ার করেছেন, সেখান থেকে বিদ্যুৎ গতিতে ছুটে চলেছেন, ওদিকে অং রয়েছেন, অং চমৎকার খেলছেন রেফারির বাসী মিজানুর রহমান। ফাউল কিক সম্ভবত খেলোয়াড়কে বাধা দেওয়ার কারণে ফাউল কিক। খেলা পরিচালনা রয়েছে মিজানুর রহমান। সম্ভবত মাঠে পড়ে রয়েছেন সাতজন জাসিদারি ফুটবলার। যারা কমিটির সদস্য রয়েছেন আমি তাদেরকে বলবো আপনারা চতুর্পাশে দায়িত্ব পালন করুন। তারেক হাসান প্রস্তুত রয়েছেন সুগন্ধাবিদ ফুটবল দলের হয়ে বিপজ্জনক জায়গা থেকে কিক নেবেন। সামনে একটি মানব দেওয়াল রয়েছে, ছোট্ট একটি মানব দেওয়াল, সেটি কিন্তু পার করতে হবে। শট অং মারমা চমৎকার ভাবে হেড করেছেন। আবারও রেজা, দেখা যাক আমির হাকিম বাপ্পি তারকা খেলোয়াড়, সেখান থেকে তারেক সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের অভিজ্ঞ খেলোয়াড় রাসেল পগবা, সেখান থেকে সমর্জয়, দেখা যাক এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। দুই থেকে শট মিঠুন বড়ুয়া তার মাথায় লেগে বল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার লাভ, আবার কর্নার লাভ। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1, সুগন্ধাবিদ ফুটবল একাদশ 1, একে সমতা। উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালের মেগা সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দেখা যাক কর্নার থেকে কিক দেওয়ার জন্য প্রস্তুত সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড় রাসেল রহিম, ফুটবলের কালামানি খ্যাত সে রহিম অন, সেখান থেকে মিঠুন বড়ুয়া, আবারও হেড সমর্জয়, দূর থেকে শট এবং অসাধারণ ভাবে দ্বিতীয় গতি করেছেন। নবী সম্ভবত তৃতীয় গোলটি করেছেন। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 2, সুগন্ধাবিদ ফুটবল একাদশ 1। টান উত্তেজনাপূর্ণ ফুটবল চলছে, প্রাণবন্ত সেমিফাইনাল খেলা চলছে। রহিম, আবার রহিম ফুটবলের কালো মানিক খ্যাত কক্সবাজারের সমতায় ফিরে আসার জন্য আবার চেষ্টা সুগন্ধাবিদ ফুটবল একাদশের, সেখান থেকে মিঠু থেকে CR7 বল, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মিঠু আমির হাকিম বাপ্পি, তারকা খেলোয়াড় আমির হাকিম বাপ্পি, আবারও হাসান, দেখা যাক লম্বা দেহের অধিকারী, দূর থেকে শট, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 2, সুগন্ধাবিদ ফুটবল একাদশ 1। টান উত্তেজনাপূর্ণ খেলা, ফুটবল হচ্ছে গোলের খেলা, মিনিটেই কিন্তু গোল হবে, এটি স্বাভাবিক বিষয়। চলছে ফুটবল যুদ্ধ, মাইকেল আক্তার চমৎকার ভাবে লক্ষণ ভাবে খেলছেন, সেখান থেকে রাসেল পগবা, আমার কিন্তু মিঠু, দেখা যাক দুর্দান্ত ফুটবলার, সেখান থেকে আমির হাকিম বাপ্পি তারকা খেলোয়াড়, আমারও কিন্তু কোনো সম্ভাবনা। দূর থেকে একটি শট ছিল রাসেল পগবা, আমারও কিন্তু মিঠু, সেখান থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, দেখা যাক আবার CR7 সৈয়দ নূর, সেখান থেকে রেজা, আবার সমর্জয় সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের তরুণ ফুটবলার, এখন বলের নিয়ন্ত্রণে রেখেছেন
আবার সমর্জয় সতীর্থকে দিয়েছেন দূর থেকে শট, শেষ পর্যন্ত হাসান ক্লিয়ার করেছেন হেড করে। দেখা যাক অং মারমা, সেখানে কিন্তু আমির হাকিম বাপ্পি রয়েছেন তারকা খেলোয়াড়। আবার অং মারমা দূর থেকে শট, হাসান ক্লিয়ার করেছেন। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, সেখান থেকে মিঠুন পড়ুয়া রক্ষণভাগের খেলোয়াড় সুগন্ধা বীজ ফুটবল একাদশের। আবার মাইনুদ্দিন রাশা দূর থেকে শট, ওদিকে রিসা ক্লিয়ার করেছেন। আবার অং মারমা, সেখান থেকে সমর্জয়। উপজাতি ফুটবলাররা কিন্তু এখানে ফট করে কিন্তু ফুটবলের পতাকা উড্ডীন করছেন কিন্তু এই মাঠে। আবার বল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা সরাসরি স্বপ্নের ফাইনালে চলে যাবে। আগামীকালকে বিকাল 3 ঘটিকার সময় মাঠে সর্বশেষ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে বারবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে পূর্ব কলাতলী বাইবেল ফুটবল একাদশ। চলছে প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। ইতিমধ্যে দুই গোলে আবার কিন্তু আক্রমণ দেখা যাক। 12 নং কাশিদারি ফুটবলার মিঠু দিয়েছেন অং মারমার উদ্দেশ্যে। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, সেখান থেকে দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ আক্রমণে রয়েছেন, মধ্যমাঠ থেকে শট, ওদিকে আবার কিন্তু ডি বক্সের ভিতরে ছিল বলটি। রুবেল দূর থেকে শট, আবার কিন্তু গোল। রুবেল তৃতীয় গোলটি করেছেন, রুবেল চমৎকারভাবে দ্বিতীয় গোলটি করেছেন। টান উত্তেজনা চলছে, টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 3, সুগন্ধা বীজ ফুটবল একাদশ 1। আচ্ছা তুই আমার নজর বানা জন্য যেতে হলো। এখনো খেলা শেষ হয়নি, যে কোনো সময় কিন্তু শেষ বাঁশি বাজতে পারে। আবারও রাসেল পাকবা অসাধারণ খেলেছেন আজকে। ওদিকে মুন্না, মাইনুদ্দিন রাশা, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের অং চমৎকার খেলেছেন। আবার অং মারমার উদ্দেশ্যে বাড়িয়েছেন। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, সেখান থেকে হাসান। আবারও সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের অনুকূলে রুবেল কিন্তু তৃতীয় গোলটি করে সমর্জয়। দেখা যাক আবার কিন্তু বিপদের সম্ভাবনা। ওদিকে হাসান ক্লিয়ার করেছেন হেড করে, সেখান থেকে রাজা। আবার সমর্জয়, মিঠু উপজাতি ফুটবলার দুজনে কিন্তু সুগন্ধা বীজ ফুটবল একাদশ দিয়েছেন। আবার মিঠুর উদ্দেশ্যে তরুণ ফুটবলার বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেখান থেকে সৈয়দুল দূর থেকে শট, ওদিকে মুন্না প্রস্তুত রয়েছেন। আগামীকালকে বিকেল 3 ঘটিকার সময় বৃহত্তর বাচ্চারা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে পূর্ব কলাতলী বাইবাই ফুটবল একাদশ। উভয় দলের পক্ষে চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার এবং নাইজেরিয়ান খেলোয়াড়দের উপস্থিতি এই মাঠে কিন্তু আগামীকালকে অবশ্যই দেখতে পারবো। টান উত্তেজনা ম্যাচ চলছে। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ রাখতে পারলেন না, সেখান থেকে দিয়েছেন রেজার উদ্দেশ্যে। রেজার থেকে সতীর্থ খেলোয়াড়। এখন আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, দেখা যাক। বল আবার মাঠের বাইরে। খেলা পরিচালনা রয়েছেন মিজানুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষিত রেফারি। সহকারী রেফারি হিসেবে রয়েছেন রাহুল, অপর প্রান্তে হৃদয় রয়েছেন।
আবারও দূর থেকে শট, দেখা যাক। মুন্না প্রস্তুত রয়েছেন, বুলবার রতন্দ্র প্রহরী প্রতিবারের মতো কিন্তু সেই প্রতিহত করেছেন। চমৎকার বিকেল বেলায় কিন্তু শেষ হতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। আবার কিন্তু হাসান, দেখা যাক, লম্বা দেহের অধিকারী, সেখান থেকে দিয়েছে মিঠুর উদ্দেশ্যে। মিঠু সেখান থেকে ফুটবলের খেলোয়াড় খ্যাত সেই রহিমের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখান থেকে রাখতে পারলেন না। মধ্যমাঠ থেকে আক্রমণ সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদে দূর থেকে শট, আবারও চতুর্থ গোলটি করার জন্য দূর থেকে শট দিয়েছিল। আক্রমণে সুগন্ধা ফুটবল একাদশ মিঠু দিয়েছেন মিঠুন বড়ুয়ার উদ্দেশ্যে, সেখান থেকে রাসেল পগবা। আজকে কিন্তু সুগন্ধা বিচ ফুটবল একাদশের রাসেল পগবা অসাধারণ খেলেছেন। আবার কিন্তু কালোমানি একাদশে রহিমের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, জোয়াল কিন্তু হেড করে ক্লিয়ার করেছেন। আবার রাসেল পগবা, সুগন্ধা বিচ ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, ওদিকে ঝাঁপিয়ে পড়ে মুন্না কিন্তু ক্লিয়ার করেছেন। আবার দূর থেকে শট, বারবার আক্রমণ কিন্তু মুন্না, অসাধারণ ফুটবল। গোলরক্ষকের চমৎকার দায়িত্ব পালন করে থাকেন বিভিন্ন প্রান্তে। আবার সমাজ জয়, দেখা যাক, ক্লিয়ার করেছেন নিশাত। আবারও কিন্তু বিপদ কাটেনি, এখনো বিপদ কাটেনি, কিন্তু বল কিন্তু গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথম সেমিফাইনালের শেষ আর্ধের খেলা চলছে, বলতে বলতে কিন্তু প্রথম সেমিফাইনালের সপ্তাহের ফাইনালে উন্নীত হলো সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। জরিমানা আছে, মাঠ ছেড়ে যাওয়া যাবে না, দুপুরের বিয়েতে একটা হবে জরিমানা আছে। নিয়ম হয়েছে আপনাদেরকে বারবার করার পরে সতর্ক করে মাঠে নেওয়া যাবে না, জরিমানা আছে, জরিমানা আদায় না করে যাওয়া যাবে না। কমিটি কিন্তু হাত লেনে জোরে গেছে, যে কাউ টাকা দিয়ে যেতে, জরিমানা দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে দর্শক, ভালো খেলা উপহার দিয়েছে, রেফারিকে ধন্যবাদ। পাশাপাশি শান্তিপূর্ণ দর্শককে সুন্দরভাবে বিনোদন উপভোগ করার জন্য এবং খেলার পরিবেশ নিজ নিজ দায়িত্বে সুন্দর রাখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখন ম্যান অফ দ্য ম্যাচ দিতে আসবেন কে? সমর্জয়কে আসার জন্য অনুরোধ করছি, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সমর্জয় কোন ফুটবলার, আমি তাকে আসার জন্য অনুরোধ করছি ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য। আজকের প্রথম সেমিফাইনাল আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনতা জনাব আলহাজ রফিকুল ইসলাম এবং জনাব আব্দুর রহিম, হাজি আব্দুর রহিম উপস্থিত আছেন এবং হেলাল উদ্দিন চৌধুরী। আমি সমর্জয়কে আসার জন্য অনুরোধ করছি প্লিজ। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের কুদো ফুটবলার সমর্জয় প্লিজ আসার জন্য অনুরোধ করছি। সমর্জয় প্লিজ। হ্যালো, আমি সমর্জয়কে আসার জন্য অনুরোধ করছি প্লিজ। তার পক্ষে যুবরাজ জোয়াল কিন্তু গ্রহণ করবে, যেহেতু খেলোয়াড়দের বিভিন্ন বাধ্যবাধকতা থাকে, সেটার জন্য সেই ক্যামেরা থেকে দূরে দিচ্ছেন। আমরা সমর্জয়ের জন্য একটা করতালি চাই। এবং জনাব রফিকুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন হেলাল উদ্দিন চৌধুরী, হাজি আব্দুর রহিম, তাদের জন্য এবং পাশাপাশি নগদ পুরস্কার রয়েছে তাদের জন্য। পরিবেশ কেমন ছিল, আইন শৃঙ্খলার পরিবেশ কেমন ছিল, ফাইনাল চালাতে পারবো।
ধন্যবাদ। কিছু হয় না দর্শকের উদ্দেশ্যে আজকে অসাধারণ খেলা উপহার দিয়েছে। আমি যে এতদিন খেলা দেখলাম, এত সুন্দর খেলা আমি দেখিনি। যেমনি সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, তেমনি সুগন্ধা বীজ একাদশ আজকে অসাধারণ খেলা উপহার দিয়েছে। আমি দুই দলকে ধন্যবাদ জানাই। আজকে এই সালাউদ্দিন আহমেদের ক্রীড়া সংসদের তারা বিজয়ী হয়েছে, তারা ফাইনালে গেছে, এবং যারা আজকে পরাজিত হয়েছে, যারা বিজয়ী, ইনশাল্লাহ আগামী দিনে সুগন্ধ ফাইনালে যাবে। আগামী আমরা আশা করি হার জিত থাকবে খেলাধুলায়, হার জিতের মাধ্যমে এই খেলা আনন্দ উপভোগ, সুস্থতা প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এই মানুষের আনন্দ বিনোদনের মধ্যে মানুষের সুখ খুঁজে নেন। আমি আজকে এই 72 গোল্ড কাপ বৃহত্তর গোল্ড কাপ টুর্নামেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ঘটনা হালকা আছে, বিজয় হয়েছেন যারা, তাদের জন্য একটি ব্যাড নিউজ আছে হালকা। আপনারা গুলোর করে তো সেই মাঠে নামে কমিটির শৃঙ্খলাকে ভঙ্গ করেছেন, সেই ক্ষেত্রে 1500 টাকা জরিমানা এটা দিতে হবে। 1500 গরিব মানুষ 1500 টাকা এটা কিন্তু না পাবে না, বাধ্যতামূলক দিয়ে যেতে হবে। সুযোগ 5000 টাকা জরিমানা। এরা দর্শক বেশি নামে গেছে মাঠে, অনিয়ম হয়েছে, সতর্কতা ছিল। যেহেতু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে কমিটি এত হাত লাইনে থাকতে চেয়েছিল না, কিন্তু বাধ্য হয়েছে আজকে সংস্থার ভিতরে দিয়েছে জরিমানা দিতে আজকে বলছি। তাহলে আগামী ম্যাচে কিন্তু ওয়েটিং এমসি নামতে দেওয়া যাবে না, কিন্তু লেট হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এর মধ্য দিয়ে প্রথম সেমিফাইনালের খেলা শেষ। আগামীকালকে এই মাঠে বিকেল 3 ঘটিকার সময় এই টুর্নামেন্টের সর্বশেষ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মাঠে একদিকে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের শক্তিশালী বারবার চ্যাম্পিয়ন ফুটবল দল বৃহত্তর লাইটার ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে পূর্ব কালাতলী বাইবেল ফুটবল একাদশ। আগামীকালকের খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, এবং যারা সম্প্রচারে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আগামীকালকের খেলা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কমিটি কিন্তু হাত লাগাও প্লিজ বা দিও